সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আদালতের রায়কে প্রহসন বললেন টিউলিপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তারেক রহমানের দেশে আসায় আইনগত বাধা আছে বলে জানানি আইন উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনা টিউলিপ পৃথিবীর যেখানেই থাকুক বিচারে বাধা নেই বলে জানান বিচারক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লালমনিরহাটে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মুহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। গতকাল রোববার রাত থেকে খালেদা জিয়া এই অবস্থায় গেছেন বলে তিনি জানান। আজ সোমবার বেলা 1:45টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে আহমেদ আজম খান এ কথা জানান। আজম খান বলেন, গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে। বলার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। এই বিএনপি নেতা আরও বলেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের চিকিৎসকেরা যুক্ত ছিলেন। এখন চীনের চিকিৎসকেরাও যুক্ত হয়েছেন বলে জানান আহমেদ আজম খান। তিনি বলেন, সবাই মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন, বাদবাকি আল্লাহ ভরসা। আদালতের রায়কে প্রহসন বললেন টিউলিপ। শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী বলেছেন, প্লট দুর্নীতির অভিযোগে তার অনুপস্থিতিতে যে প্রক্রিয়ায় বাংলাদেশে বিচার সম্পন্ন হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, এই রায়কে গুরুত্ব দেওয়ার কিছু তিনি দেখছেন না। এদিকে তারেক রহমানের দেশে আসায় আইনগত বাধা আছে বলে জানা নেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের। আর যদি কোনো বাধা থেকেও থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল এ কথাগুলো বলেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, কোনটি উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা তারেক রহমানের রয়েছে। তিনি উপযুক্ত সময় দেশে আসবেন বলে উপদেষ্টা বিশ্বাস করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 1-1-এর পর 2008 সালে কারাগার থেকে বেরিয়ে যুক্তরাজ্যে যান। এরপর আর তিনি দেশে ফেরেননি। বিদেশে থেকেই দল পরিচালনা করে আসছেন। গত বছর জুলাইয়ে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হওয়ার পর তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমান শিগগিরই ফিরবেন এমন কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ জানাননি বিএনপির নেতারা। এদিকে লালমনিরহাটে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেফতার। লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার 1 ডিসেম্বর বিকেলে তুষভান্ডার এলাকায় একটি রেস্টুরেন্টে ঢোকার প্রাক্কালে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় প্রকাশের দিন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে জনদুর্ভোগের সৃষ্টি করে। এই ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার এজাহারভুক্ত আসামি নজরুলকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার জাকির হোসেন জানান, গ্রেফতার নজরুল ইসলাম মোল্লাকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সে বিষয়গুলো যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে হাসিনা টিউলিপ পৃথিবীর যেখানেই থাকুক বিচারে বাধা নেই বিচারক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী পৃথিবীর যেখানেই অবস্থান করুক বিচার করতে বাধা নেই বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন বিচারক। সোমবার 1 ডিসেম্বর ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম মামলাটির রায় ঘোষণা করেন। রায় মামলার প্রধান আসামি শেখ রেহানার 7 বছর,
দ্বিতীয় আসামি টিউলিপের 2 বছর ও তৃতীয় আসামি শেখ হাসিনার 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, আবাসন সুবিধা থাকার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী প্রভাবিত করে ভুয়া হলফনামা তৈরি করে প্লট বরাদ্দ নেন। বিদেশে অবস্থান করলেও দেশে বিচারের সুযোগ আছে প্রসঙ্গ টেনে বিচারক বলেন, শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকী পৃথিবীর যেখানেই অবস্থান করুক বিচার করতে বাধা নেই। আদালত বলেন, আদালতে উপস্থিত হওয়ার জন্য পলাতকদের বরাবর বিভিন্ন তারিখে পত্রিকায়, গ্যাজেটে বিজ্ঞপ্তি প্রদান করা হয়, সুতরাং বলার অবকাশ নেই যে আসামিদের আদালতে উপস্থিত হতে বাধা প্রদান করা হয়েছে। এছাড়া শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সবাইকে প্রভাবিত করে মিথ্যা হলফনামা, তথ্য গোপন, বিভিন্ন জাল জালিয়াতি করে বিধিবিধান না মেনে প্রত্যেকের নামে প্লট বরাদ্দ নেন। এদিকে মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন। রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার 1 ডিসেম্বর বেলা 3:40 এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, একটি 6তলা আবাসিক ভবনের 6ষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করে বিকেল 4:25 আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।